আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকে খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিনে কোনো ভিডিও করতে পারি নাই, খুব ব্যস্ত ছিলাম, অতিরিক্ত ব্যস্ত ছিলাম। তো আজকে সারাদিন গাড়িতেই কেটে গেছে। এক জায়গায় গিয়েছিলাম, তো সেইখান থেকে মামা বাড়ি আসছি। মামা বাড়িতে আসবো যে বইলে আসিনি, মানে হঠাৎ করে চলে আসছি বাড়ি যেতে। মামা বাড়ি আসতে যাও একটু তাড়াতাড়ি হয়েছে, বাড়ি যাইতে এখন মানে রাত 9টা বেজে গেছে। এরপরও 1.5 ঘন্টা লাগে, মানে 10টা 10:30 বেজে যাবে রাত। এই জন্য হচ্ছে গিয়ে বাড়ি যাইতে পারলাম না। তো মামাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মামা মামির। তো এখন যা কিছু আছে, মানে যেটা রান্না করছিল ওটাই আছে, আর ওটা দিয়েই আমাকে খাবার দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিকে এতটুকু রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করছে, আর ডাউল ছিল, ডিম বোনা ছিল, মানে খাবার মাশাল্লাহ অনেক ভালো ভালো খাবারই ছিল। দেশীয় খাবার, খুব পছন্দের খাবারগুলাই ছিল। কালকে মাছ ভাজি ছিল। তো রাত্রে বড় মামাদের পুরন বাড়ি ঘুমাই গেছিলাম। তো এখন সকালবেলা হচ্ছে বড় মামারা থাকে নতুন বাড়িতে, তো সেই জায়গায় আসছি বলার জন্য যে আমরা চলে যাব। আসছি যেহেতু শুনছে যদি না যাই মন খারাপ করবি, তাই বলার জন্য আসছি। তো বলে টলে এখন বেরোই যাব। তো খালামণি বেরোই পড়ছে, খালামণি বেরোইছে, তার সাথে আমার মামানি, তারপর হচ্ছে গিয়ে মামাতো বোনরাও বেরোয় গেছে, মানে আমাদেরকে আগাই দিবে এর জন্য। তো আমি পরে বেরোইতেছি মামার সাথে কথা টথা বইলা। মামা বাড়ির সামনেই এই যে একটা নদী, কুমার নদী, বিশাল বড় একটা নদী। এই নদীর শাখায় হচ্ছে গিয়া আমাদের বাড়িতে গেছে। এই জন্য হচ্ছে কি আমার আত্মীয় বাড়ি আসতে কোনো ইচ্ছা হয় না। এই যে ইটা মানে জমিন রে মেশিন দিয়ে চাষ করার পরে ইটাগুলা হয়ে যায়। এই ইটার ভিতরে হেঁটে হেঁটে যাইতে হবে অনেক দূরে। ওই যে কালো গ্রাম দেখা যায়, ওইখানে যাইতে পারলে হচ্ছে গিয়ে, যদি গাড়ির ব্যবস্থা হয়, যদি ভাগ্যে থাকে, নয়তো ওইখান থেকেও কতখানি হাঁটতে হবে জানি না। এর জন্য মূলত আমি বেড়াইতেই আসি না, এই হাঁটাহাঁটি ভালো লাগে না বলে। কিন্তু কী করা, বিপদে পড়লে অনেক কিছু হয়। তো বিপদে পড়ে মানে আসতে হয়েছে, আইছি, আল্লাহ মাওলা জানে। তো শীত শীত সময়টা আবার আকাশে সূর্যটাও মানে অনেক ভালো আছে, কুয়াশাও আছে। তো হাঁটতে মোটামুটি ভালোই লাগতেছে, মানে অনেক বছর পর হচ্ছে গিয়ে এরকম লং টাইম হাঁটতেছি। অনেক অনেক বছর আগে হয়তো বা মানে মামা বাড়ি যখন আসতাম তখন এরকম হাঁটতে হইতো। তো এই সাইড দিয়ে যাইতেছি বলে হচ্ছে গিয়ে হাঁটা লাগবে। আর সামনে আর একটা রাস্তা আছে, ওইখান দিয়ে যদি যাই তাহলে হচ্ছে গিয়ে হাঁটতে হয় না, তাহলে মানে সরাসরি গাড়িটা পাওয়া যায়। কিন্তু না, এদিক দিয়ে আমার যাইতে হবে। এদিকে হচ্ছে ওই যে বাড়িটা, ওটা হচ্ছে আমার মামাদের পুরান বাড়ি, ওই বাড়িতে একটু দরকার আছে। এই জন্য হচ্ছে গিয়ে এই পথে হেঁটে আসতে হইলো। আর যদি এই বাড়িতে কোনো দরকার না থাকতো তাহলে ওই বাড়ি থেকে গেলে মানে হাঁটতে হইতো না, বাড়ির সামনে থেকেই পিসি রাস্তা ছিল, গাড়িতে উঠতে পারতাম। তো নিজের জন্যই নিজের গোল্লা হইলো, কিচ্ছুই করার নাই। তারপরও কি করব, বিপদে পড়লে যা হয়, বিপদে পড়ছি। বিপদে পড়লে কথাই তো আছে, ব্যাঙ্গেও লাত্তি মারে। আর মানুষ তো মানুষই, কিচ্ছু করার নাই। তো আমার মেয়ে, আমি ভয়েস দিতেছি, আমার মেয়ে আমার পাশে হাসতেছে যে বিপদে পড়ছো বলে তোমার মাইচে লাইতেছে। আমি কই না, আমার লাইতে নাই, মানে ব্যাঙ্গেও লাইতে হয়, কথার কথা। মানে সে তো অজ্ঞান হাসতে হাসতে যে এটা আবার কোন কথা, ব্যাঙ্গে ওলাইতে, ব্যাঙ্গের পাও মানুষের শরীরে কি ওঠে, মানে বাচ্চা মানুষের চিন্তা ভাবনা যেরকম হয়, মানে ও আমারে মানে পাগল বানাই ফেলাইছে। একটু সময় একটা কথা যদি আমি বলি ভুলভাল, তো আপনাকে কানে পৌঁছানোর আগে ওই সেটারে রিপ্লাই করতে তালে থাকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তো চলেই আইছি। খালামুনি আর হচ্ছে গিয়া মামানি, ওনরা দুজন আগে, আর আমি হচ্ছে গিয়ে পিছে পিছে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে যখন আমি অতিষ্ঠ হয়ে গেছি, তখন এই যে কাশফুল হয় সাদা আমি জানি, এখন দেখি না কাশফুল কালোটাও আছে। তো সেটা আবার একটু ভিডিও করলাম। আমার ভালোই লাগছে হেঁটে আসতে, আমি একটু হয়রান হই নাই। মানে গরমের দিন হইলে মজাটা বুঝতাম, যেহেতু গরম না তখন আর সমস্যা হয় নাই।
আর বাতাসও আছে, রোদও আছে, মানে শীত শীতও লাগে আবার হাঁটতে একটু ভালোও লাগে। তো চলে আইছি বাড়ি কালকে। তো আজকে হচ্ছে সকালবেলা, সকালবেলা কিছু ঠান্ডা ভাত ছিল। সকালবেলা হচ্ছে গিয়ে ঠান্ডা ভাত ছিল, কালকে আমরা যে আসিনি সেই ভাতটাই ছিল। তো এসে তো আর খাওয়া দাওয়া হয় নাই, সেই ভাতটাই মা হচ্ছে গিয়ে ঘি দিয়ে ভেজে নিছে। বলতেছে যে তোমরা ঘুম থেকে উঠে, মানে রাতে না খেয়ে যে ঘুমাই গেছি, এইগুলাই খেয়ে নাও, তারপর হচ্ছে গিয়ে রান্না করতে যাবো, মা এই কথা বলতেছে। তো আমি চিন্তা করলাম যে খিদে লাগছে যখন খেয়ে নেই। তো আমার নানু আছে আমাদের বাড়িতে, নানুরে দিলাম, আমি খাইলাম, মেয়েরে দিলাম, মানে সবাই খেয়ে মানে সকালটা মানে পার করব। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজের গাছ হয়ে গেছে, তো মা পেঁয়াজ ছিলে এই গাছটাও দিয়ে দিছে। তো আমি বলতেছি এই যে কি দিছো মানে ভাতের মধুর শাক দেইয়া। কাশি না ওটা লোকে অন্য কোনো কিছু। তোর পাতলের তা কাট, বড় বড় এ নাম শাকিল তারের তো সমস্যা কি? শর্ট করে এখান থেকে আইনটা ধরলে আর বাঁচার কোনো না, আর ডাইরেক্ট, এটা ডাইরেক্ট লাইন। এই কয়টা এই হাতের কাছে দাঁড়িয়ে কিছু না, ওরা দাঁড়ায় থাক। এই আমি কত সময় ধরে ভালো লাগছি।